নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা পোস্ট অফিসে জিডিএসে অ্যাপ্লাই করেছো, তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা তোমরা অ্যাপ্লাই করেছো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কেননা প্রথম লিস্ট পাবলিশ হয়ে গেছে। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো যে প্রথম লিস্ট 19শে আগস্ট পাবলিশ হয়ে গেছে, যেখানে প্রচুর প্রার্থী এই রাজ্য থেকে বিভিন্ন ডিভিশন থেকে সিলেক্টেড হয়ে গেছে। তো যারা সিলেক্টেড হওনি, তোমরা অনেকেই কমেন্ট করছো যে দ্বিতীয় লিস্ট কবে পাবলিশ হবে, দ্বিতীয় লিস্টে বা তৃতীয় লিস্টে কারা কারা কতটা সুযোগ পাবে, প্রত্যেকটা বিষয় আমি তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। এবং প্রথমে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে এই বছর কিন্তু যারা কম নাম্বার পেয়ে এখানে অ্যাপ্লাই করেছে তাদের হাতেও কিন্তু সুযোগ থাকবে। প্রথম লিস্ট দেখে হতাশ হওয়ার কোনো কারণ নেই। 6টি লিস্ট প্রকাশিত হতে যাচ্ছে, 6টি লিস্ট প্রকাশিত হতে যাচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেকেরই হাতে সুযোগ আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কতটা সুযোগ থাকবে, কত নাম্বার লিস্টে তোমাদের সুযোগ থাকতে পারে, তোমাদের পার্সেন্টেজের উপর ভিত্তি করে আমি তোমাদের জানাবো। তো ভিডিওটি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে ভিডিওটি তোমরা প্রত্যেকেই সম্পূর্ণ দেখো যারা তোমরা এখানে অ্যাপ্লাই করেছো। এবং যারা এখানে শর্ট লিস্টেড হয়েছে প্রথম লিস্টে, তাদের ক্ষেত্রে যে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তাদের কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এই মুহূর্তে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এটা পরবর্তী সময়ে যারা সিলেক্টেড হবে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে। তো এখানে যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, যেখানে সেলফ অ্যাটেস্টেড সহ তোমাদের নিয়ে যেতে হবে। 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সেলফ অ্যাটেস্টেড সহ তোমাদের সেখানে নিয়ে যেতে হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। পাশাপাশি মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট তোমাদের নিয়ে যেতে হবে, প্রত্যেকটাই অরিজিনাল আইডেন্টি প্রুফ, সেটা তোমরা আধার কার্ড নিয়ে যেতে পারো। পাশাপাশি কাস্ট সার্টিফিকেট, যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট। এবং যারা পিডব্লিউডি প্রার্থী তাদের ক্ষেত্রে পিডব্লিউডি সার্টিফিকেট, এছাড়া ইডব্লিউএস সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট যদি প্রয়োজন থাকে। এছাড়াও ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ড নিয়ে যেতে হচ্ছে, প্রত্যেকটাই অরিজিনাল কপি তোমাদের নিয়ে যেতে হবে। এবং মেডিকেল সার্টিফিকেট একটা তোমাদের নিয়ে যেতে হবে, সেটা তোমাদের মেডিকেল অফিসার অফ এনি গভর্নমেন্ট হসপিটাল অথবা গভর্নমেন্ট ডিসপেন্সারি অথবা গভর্নমেন্ট প্রাইমারি হেলথ কেয়ার থেকে তোমাদের একটি মেডিকেল সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হচ্ছে এই ডকুমেন্টসের পাশাপাশি। আবারও জানাচ্ছি, প্রত্যেকটাই অরিজিনাল কপি তোমাদের নিয়ে যেতে হবে, প্রত্যেকটাই অরিজিনাল কপি তোমাদের নিয়ে যেতে হবে। যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট অফিসে তোমাদের প্রত্যেকটাই অরিজিনাল কপি তোমাদের নিয়ে যেতে হবে। প্রথম লিস্টে যারা সুযোগ পেয়েছো বা পরবর্তী লিস্টে যারা সুযোগ পাবে প্রত্যেকেরই জন্য কিন্তু সেম রয়েছে। প্রথম যে মেরিট লিস্ট প্রকাশিত হলো 19শে আগস্ট, যেখানে প্রথম লিস্ট ওয়েস্ট বেঙ্গলের প্রথম লিস্ট 19শে আগস্ট পাবলিশ হলো। এবং সেকেন্ড লিস্ট কবে পাবলিশ হবে, কারা কারা সুযোগ পাবে সেটা নিয়ে আলোচনা করব। এখানে যারা সিলেক্টেড হয়েছে তাদের এখানে উল্লেখ করা আছে 3 সেপ্টেম্বরের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশনটি সম্পূর্ণ করা হবে। যে ব্রাঞ্চের জন্য সিলেক্টেড হয়েছে বা যে অফিসের জন্য সিলেক্টেড হয়েছে সেই নির্দিষ্ট স্থানে গিয়ে এই নির্দিষ্ট তারিখের মধ্যেই ডকুমেন্টটি পুরোপুরি ভেরিফিকেশন করতে হবে। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে কারা কারা কোন ডিভিশনে বা কোন ব্রাঞ্চে গিয়ে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, এখানে উল্লেখ করা আছে। একবার অবশ্যই দেখে নেবে যারা তোমরা এখানে সিলেক্টেড হয়েছো। যারা প্রথম লিস্টে সিলেক্টেড হয়ে গেছে সেই সকল প্রার্থীকে অ্যাপ্লাই করার সময় যে ফোন নাম্বার বা যে ইমেল অ্যাড্রেস তোমরা রেজিস্টার করার সময় ব্যবহার করেছো সেই ফোন নাম্বারে এবং সেই ইমেল অ্যাড্রেসে তোমরা মেল পাবে বা SMS পেয়ে যাবে কোন ব্রাঞ্চে তোমাদের যেতে হবে। প্রত্যেকটা বিষয় তোমাদের SMS করে জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে বহু প্রার্থী SMS পেয়ে গেছে এবং যারা পাওনি তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু সেই SMS পেতে চলছো। সেখানে প্রত্যেকটা বিষয় উল্লেখ থাকবে, কোন ব্রাঞ্চে যেতে হচ্ছে, কত তারিখে তোমাদের উপস্থিত থাকতে হবে, পাশাপাশি সময়টি সেখানে উল্লেখ থাকবে। খুব তাড়াতাড়ি তোমরা SMS বা মেল পেয়ে যাবে যারা এখনও পাওনি। তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি সেকেন্ড যে লিস্ট সেটা কবে পাবলিশ হবে এবং সেখানে কারা কারা সুযোগ পেতে চলছে। এবং জানিয়ে রাখি প্রথমেই, এই নিয়োগের 1 থেকে 5 নাম্বার বা 6 নাম্বার যে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেটা 31/12/2024 তারিখের মধ্যেই পুরোপুরি সম্পূর্ণ করা হবে। এই তারিখের মধ্যেই প্রত্যেকটা মেরিট লিস্ট সময় মতন পাবলিশ হয়ে যাবে, যেখানে 5 থেকে 6টি মেরিট লিস্ট তোমরা এই বছর দেখতে পাচ্ছ। তো প্রথম মেরিট লিস্ট সম্পূর্ণভাবে প্রকাশিত হয়ে গেছে। এটা স্বাভাবিক ব্যাপার যে প্রথম লিস্টে কাট অফ অনেকটাই হাই থাকবে, তবে পরবর্তী যে লিস্টগুলো প্রকাশিত হবে সেখানে কিন্তু কাট অফ অনেকটাই কম থাকবে। তো আমরা দেখে নিচ্ছি যে সেকেন্ড লিস্ট কবে পাবলিশ হবে, 1 থেকে 6 নাম্বার লিস্ট কত তারিখের মধ্যে পাবলিশ হতে যাচ্ছে সেটা আমি তোমাদের জানাবো। এবং কারা কারা সুযোগ পেতে চলছে, কারা কারা সুযোগ পাবে এই বিষয় নিয়েও কিন্তু কথা বলবো ভিডিওতে। সেক্ষেত্রে ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রত্যেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। যে সমস্ত প্রশ্নগুলো তোমরা করছো প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো বিগত যে নিয়োগ হয়েছে 2023-এর শিডিউল 2-তে, সেই নিয়োগের যে প্যাটার্ন সেটা আমরা প্রথমেই দেখে নিচ্ছি। 2023-এর যে শিডিউল 2 ভ্যাকেন্সি সেই নিয়োগের যে মেরিট লিস্ট প্রকাশিত তারিখগুলো আমরা প্রথমে দেখে নিচ্ছি। যেখানে প্রথম লিস্ট প্রকাশিত হয়েছে
সেপ্টেম্বর 6 তারিখে প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর মাসে 2023-এ। সেকেন্ড লিস্ট পাবলিশ হয়েছে 29 সেপ্টেম্বর, অর্থাৎ এই যে প্রথম থেকে সেকেন্ড লিস্ট, এখানে তোমরা গ্যাপ দেখতে পারবে 23 দিনের। প্রথম থেকে সেকেন্ড লিস্টের গ্যাপ তোমরা দেখতে পাচ্ছ 23 দিনের। ঠিক একইভাবে থার্ড লিস্ট প্রকাশিত হয়েছে 20 অক্টোবর, যেখানে সেকেন্ড লিস্ট থেকে থার্ড লিস্ট তোমরা গ্যাপ দেখতে পারবে 21 দিনের। এবং 4 নাম্বার লিস্টটি প্রকাশিত হয়েছে 15 নভেম্বর, যেখানে তোমরা গ্যাপ দেখতে পারবে 25 দিনের। 4 নাম্বার লিস্টটি প্রকাশিত হয়েছে 15 নভেম্বর, যেখানে 25 দিনের গ্যাপ দেখতে পারবে 3 নাম্বার থেকে 4 নাম্বার মেরিট লিস্ট। এবং 5 নাম্বার যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়েছে 8 ডিসেম্বর, যেখানে 23 দিনের তোমরা গ্যাপ দেখতে পাচ্ছ। এবং 6 নাম্বার যে মেরিট লিস্ট সেখানে 22 দিনের গ্যাপ তোমরা দেখতে পাচ্ছ। তো এই প্যাটার্নেই কিন্তু তোমাদের জিডিএসের মেরিট লিস্ট প্রকাশিত হয় প্রতি বছর, যেখানে 20 থেকে 25 দিনের মধ্যেই মেরিট লিস্ট প্রকাশিত হয়। তো এই বছরের ক্ষেত্রেও সেম থাকবে, এই বছরের ক্ষেত্রেও সেম থাকছে। তো আমরা পরিসংখ্যান হিসাবে আমরা দেখে নিচ্ছি যে সেকেন্ড লিস্ট থেকে থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট কবে প্রকাশিত হতে যাচ্ছে 2024-এ। তো প্রথম লিস্টটি প্রকাশিত হয়েছে 19 আগস্ট। 19 আগস্ট প্রথম লিস্টটি প্রকাশিত হয়েছে। 19 আগস্ট প্রথম যে মেরিট লিস্ট জিডিএস 2024-এর প্রকাশিত হয়ে গেল। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম যেখানে 20 থেকে 25 দিনের মধ্যে নতুন লিস্ট প্রকাশিত হয়। সেক্ষেত্রে তো আমরা হিসাব করে দেখব, যেখানে প্রথম লিস্ট যদি 19 আগস্ট প্রকাশিত হয়, সেক্ষেত্রে 20 থেকে 25 দিনের মধ্যে যদি সেকেন্ড লিস্ট পাবলিশ হয়, সেক্ষেত্রে সেকেন্ড লিস্ট পাবলিশ হচ্ছে 14 বা 15 সেপ্টেম্বরের মধ্যে। 14 বা 15 সেপ্টেম্বরের মধ্যেই তোমরা সেকেন্ড লিস্টটি দেখতে পারবে। সেকেন্ড লিস্টটি 14 বা 15 তারিখের মধ্যেই তোমরা দেখতে পারবে। এবং তৃতীয় নাম্বার যে লিস্ট সেটা পাবলিশ হবে 4 থেকে 6 তারিখের মধ্যে অক্টোবর মাসে। অক্টোবর মাসে 4 থেকে 6 তারিখের মধ্যে পাবলিশ হয়ে যাবে। এবং 4 নাম্বার লিস্ট 27 এবং 28 তারিখের মধ্যেই পাবলিশ হয়ে যাবে অক্টোবর মাসেই। এবং 5 নাম্বার যে লিস্ট সেটা 20 থেকে 22 তারিখের মধ্যে পাবলিশ হবে নভেম্বর মাসে। এবং 6 অর্থাৎ 6 নাম্বার যে লিস্ট সেটা পাবলিশ হবে 15 থেকে 17 তারিখের মধ্যেই ডিসেম্বর মাসে। তো এই তারিখের মধ্যেই তোমরা ধাপে ধাপে মেরিট লিস্ট পেয়ে যাবে। তো প্রথম লিস্টে যারা সুযোগ পাওনি, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আরও 5টি লিস্ট আসার বাকি আছে, সেক্ষেত্রে তোমাদের হাতে সুযোগ থাকতে পারে। দ্বিতীয়, তৃতীয় এবং 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার লিস্টে কারা কারা সুযোগ পেতে চলছে, কারা কারা সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে, আমি তোমাদের একটু পরে জানাচ্ছি। আর অবশ্যই তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ কত আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম লিস্টটি সম্পূর্ণভাবে প্রকাশিত হয়ে গেছে, যেখানে 99 থেকে 97, 98, 95-এর মধ্যে যারা আছো সেখানে কিন্তু কম বেশি প্রত্যেকেই সিলেক্টেড হয়ে গেছো। এবং যারা 95 নাম্বার পেয়েও সিলেক্টেড হওনি, তোমরা কিন্তু পরবর্তী লিস্টের জন্য ওয়েট করতে পারো। পরবর্তী লিস্টে কিন্তু তোমাদের নাম অবশ্যই থাকবে। যারা 95, 96 নাম্বারে সিলেক্টেড হওনি, পরবর্তী লিস্টে তোমাদের নাম অবশ্যই থাকবে। সেকেন্ড লিস্টে যাদের নাম্বার 85 থেকে 95-এর মধ্যে, তারা কিন্তু সুযোগ পেতে পারে সেকেন্ড লিস্টের জন্য। সেকেন্ড লিস্টের জন্য যারা 85 থেকে 95-এর মধ্যে তারা সিলেক্টেড হয়ে যাবে। এবং থার্ড লিস্টে যারা 80 থেকে 85-এর মধ্যে তারা কিন্তু সিলেক্টেড হবে থার্ড লিস্টে। এবং ফোর্থ লিস্টে যাদের নাম্বার 70 থেকে 75 এবং 80-র মধ্যে থাকবে, তাদের ফোর্থ লিস্টে সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকছে। এবং ফিফথ লিস্টে অর্থাৎ 5 নাম্বার লিস্টে যাদের নাম্বার 65 থেকে 70-র মধ্যে, তারা কিন্তু 5 নাম্বার লিস্টে সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকছে। এবং 6 নাম্বার লিস্টে যাদের নাম্বার 50-এর উপর, 60-65-র মধ্যে, তারা কিন্তু 6 নাম্বার লিস্টে সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তো যারা 50-এর নিচে, তাদের সুযোগ অনেকটাই কম। যেহেতু 6টি লিস্ট প্রকাশিত হতে যাচ্ছে, সেক্ষেত্রে তোমাদের 6 নাম্বার লিস্ট পর্যন্ত ওয়েট করতে হবে। অবশ্যই তোমাদের সুযোগ থাকতে পারে, অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে। প্রথম লিস্ট দেখে হতাশ হওয়ার কোনো কারণ নেই, যেখানে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। প্রথম লিস্টে বহু প্রার্থী এই রাজ্য থেকে সিলেক্টেড হয়ে গেছে, যাদের নাম্বার 99 থেকে 98, 97 এবং 96-এর মধ্যে রয়েছে। এবং পরবর্তী যে লিস্টগুলো বা মেরিট লিস্টগুলো প্রকাশিত হবে, আমি অলরেডি তোমাদের ভিডিওতে জানিয়ে দিলাম যে 20 থেকে 25 দিনের মধ্যে পরবর্তী লিস্টগুলো দেখা যায়। সেক্ষেত্রে তোমাদের পরবর্তী লিস্টের জন্য এই কয়েকদিন ওয়েট করতে হবে। মাধ্যমিকে তোমাদের পার্সেন্টেজ কত আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। এবং যারা চ্যানেলের নতুন দর্শক, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।